বিটিসি মার্কেটে একটা বড় পাম্প আসতে যাচ্ছে। সো কিভাবে আসবে এইটাই আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করব এবং আমি মনে করি আপনি বিষয়টাকে একটু অনুধাবন করবেন। আপনি যদি দেখুন মার্কেটটা টোটালি ভাবে একটা ডাউনফলের পর্যায়ে চলে আসতেছে। ঠিক আছে? এটা কিন্তু একটা ডাউনফল বা নেগেটিভ ফল। বাট এই নেগেটিভ ফলটাই কিন্তু একটা শেষ হয়। অ্যান্ড এরপরে আবার একটা রিভার্সাল মার্কেট ক্রিয়েট করে। তো এই রিভার্স মার্কেটটাই আজকে দেখব যে কখন, কোথায়, কিভাবে হবে। তো প্রথম কথা হচ্ছে যে এই চারটাকে তো আপনি বেসিক্যালি দেখতে পারতেছেন যে আমরা যদি এটাকে লো ধরি তাহলে এটা হাই রয়েছে এবং এই হাই থেকে লো বা লো থেকে হাই যদি একটা মার্ক করি তাহলে কিন্তু সরি তাহলে কিন্তু আমরা একটা রেঞ্জ দেখতে পারি। অ্যাকচুয়ালি ভাবে এইটা একটা 64% অ্যান্ড এটা হচ্ছে 70% এবং 70% থেকে মার্কেটটা একটা নেগেটিভ ফল্ট অ্যাজ এ ক্রিয়েট করছে। তো এইটা অ্যাকচুয়ালি ভাবে কেন আপনাকে দেখিয়ে দিলাম? কারণ দেখুন এখানে যে মেথড বা এখানে যে প্যাটার্ন বা যে ফর্মুলাটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা হাই এবং এইটা লো। এইটার মাঝে কতটুক যেতে পারে? কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই লেভেল আপগুলো, এই হাই লেভেল আপগুলোকে ব্রেক আউট করে না। যেরকম এখানে যদি আপনি একটু প্রিভিয়াসলি দেখুন এইটা কি ব্রেক আউট করছে? জি না, করেনি। বাট আপনি যদি এখানে একটু ছোট্ট করে একটা স্টাডি ক্রিয়েট করেন তাহলে আপনি দেখতে পারেন যে 70% এর উপরে অ্যাকচুয়ালি ভাবে যাওয়ার পর মার্কেটগুলোকে নেগেটিভ ফল ক্রিয়েট করছে। একটা নরমাল বেসিক ধারণা আমার মতে। যেন আমরা অনেক ক্ষেত্রে ডাউট হইতে পারি যে না এটা কেন এত পজিটিভ হইলো বা এটা কেন হইলো না? এরকম অনেক ভাবি না? হ্যাঁ, এইটাই আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আবার যদি এখান থেকে দেখেন, তাহলে আপনি যদি দেখেন নিচে আসছে। সো 70% এর উপরে অ্যাকচুয়ালি ভাবে এই মার্কেটটা চলে যাওয়ার পর মার্কেটটাকে একটা ডাউনফল করছে। জাস্ট এটা একটা ধারণা মাত্র যে একটা মার্কেট 70% বা 80% যাওয়ার পর একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। নয়তোবা একটা লিকুইডিটি সুইপ বা একটা লিকুইডিটি সুইপ করার পর এই যেরকম এখানে একটা লিকুইডিটি সুইপ করার পর মার্কেট পজিটিভ ক্রিয়েট করছে। সো এখন লিকুইডিটি নেই। মানে এখানে কি নেই? এখানে অ্যানাদার কোনো কিছু নেই যে যদি মার্কেট পজিটিভ হইতে হয় তাহলে এই লাইন আপের উপরে যাওয়ার পর মার্কেট নেগেটিভ হইতে হবে, নয়তো এই লাইন আপটাকে উপরে যেতে হবে। তাহলে এজ এ পজিটিভ বা নেগেটিভ যদি হইতে হয় তাহলে এই লাইন আপের নিচে আসতে পারে। তো ওটা অনেক বড় ব্যবধান। বড় ব্যবধান না? তো এই জন্যে আমরা কিভাবে বুঝবো যে এখানে কোথায় মার্কেটটাকে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে বা সাপোর্ট ক্রিয়েট করতে পারে? ওকে, এর জন্য আমাদের সর্বপ্রথম যে আমাদের লাগবে সেটা হচ্ছে ইউএসডিটি ডোমিনেন্স। ওকে, ইউএসডিটি ডোমিনেন্সটা হচ্ছে বিডিসি বা আল্ট মার্কেটের একটা নেগেটিভ ফরম্যাট। ওকে, এইটা যদি মার্কেট পজিটিভ হয়, এই মার্কেটটা যদি পজিটিভ হয় তাহলে আল্ট মার্কেট ক্রাশ খাবে। ওকে, আর এই মার্কেটটা যদি নেগেটিভ হয় তাহলে আল্ট মার্কেট বিডিসি মার্কেট পজিটিভ হবে। তো এইটাই হচ্ছে অনেকবার বলার পর আবার বললাম। তো এখন দেখুন এখানে কি একটা রেজিস্ট্যান্স, এখানে কি একটা রেজিস্ট্যান্স, কিন্তু আমরা যদি বিডিসি মার্কেটের চার্টটাকে একটু দেখি তাহলে কিন্তু রেজিস্ট্যান্স অনেক নিচে আসে, অনেক নিচে না, নিচে আসে। তো এইটাই হচ্ছে আমাদের একটা বিষয় যে 70% 80% যেরকম একটা বিহেভিয়ার থাকে তেমনইভাবে এখানকার বিহেভিয়ারগুলো আমাদের এখানে আমাদেরকে দেখতে হবে। দেখুন এখন মূল কথাতে আসি, বিডিসি মার্কেট কেন বলতেছি পজিটিভ হবে এবং ভালো পজিটিভ হওয়ার সম্ভাবনা কেন আছে এটাকে বলি। দেখুন তা হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স মানেই যে একটা পাম্প করার পর চলে যাবে এবং এরপর ডাউন ক্রিয়েট করে এমনটা না। রেজিস্ট্যান্স ২ টা কাজ করে। প্রথম কাজটা হচ্ছে যে এর আশেপাশে যাওয়ার আগে মার্কেট নেগেটিভ করে, নয়তোবা এই মার্কেটটা পজিটিভ হওয়ার পর মার্কেট নেগেটিভ করে। আমি আপনাকে এক্সট্রিম লেভেল যেগুলো এগুলো বলতেছি। অনেক ক্ষেত্রে এগুলোই বেশি করে। আবার নরমালিভাবে আমরা হয়তোবা জানি যে এখান থেকে চলে এসছে, এরকম কিছু না। একটু এক্সট্রিম ভাবার চেষ্টা করুন, একটু বেশি ভাবার চেষ্টা করতে হবে আমাদেরকে। তো দেখুন, তো এখন দেখুন আমরা কিন্তু একটা লাইন আপকে দেখেছি এখান থেকে নেগেটিভ হয়েছে। সো এখান থেকেও কি নেগেটিভ হবে? জি না, এখান থেকে নেগেটিভ হবে না। এর জন্য অবশ্যই এই হাইকে একটা ক্রস করতে হবে, একটা ব্রেকআউট করতে হবে। এইটা একটা অপশন, অপশন একটা ভাই। বিডিসি পজিটিভ হবে, বাট আমাদেরকে একটা অপশন রাখতে হবে হাতের ভেতর যে কিভাবে হইতে পারে। এইটা একটা অপশন। ওকে, আর সেকেন্ড অফ অল যেখানে এই যে একটা নেগেটিভ দেখতেছেন না, আমি মনে করি একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করবে, এরপর অ্যাগেইন একটা বড় নেগেটিভ করবে, মানে এই রেজিস্ট্যান্সকে সেরকম বিহেভিয়ারে করবে না। তো এইটাই হচ্ছে সব থেকে বেশি আমার মতে মনে হচ্ছে যে এই দুটা 50-50 বলা যাচ্ছে না, তবে আমি মনে করি বিডিসি মার্কেট পজিটিভ হবে। এই যে আমাদের একটা রেজিস্ট্যান্স বিদ্যমান রয়েছে না, এই রেজিস্ট্যান্সকে আমাদেরকে বিশ্বাস করে বলতে হবে বা কাজ করতে হবে যে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালিভাবে একটা মার্কেট পজিটিভ দেখতে পারি। তবে এর জন্য একটা নেগেটিভ মার্কেটে সরি এই মার্কেট একটা পজিটিভ ক্রিয়েট করবে এবং এখান থেকে একটা নেগেটিভ অ্যাকচুয়ালিভাবে এই ফল্ট ক্রিয়েট করার পর মার্কেট পজিটিভ আবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কারণ মার্কেট বাই
আল্ট মার্কেট বা অ্যানাদার মার্কেট ভাই এতটা ইজি না যে আবার আবার খুব ভালো মার্কেট আপনি দেখতে পারবেন। ওকে, তো বিটিসি মার্কেটকে একটু ভালো দেখার সম্ভাবনা আমি মনে করতেছি, কারণ এখানে একটা ভালো প্যাটার্ন বা ভালো সিমটম ক্রিয়েট হচ্ছে যে আল্ট মার্কেটে যে অ্যাকচুয়ালিভাবে একটা নেগেটিভ মার্কেট ক্রিয়েট করবে এবং এই লোটাকে সুইপ করার পর এখান থেকে একটা এগেইন ট্রাম্প করবে, কিন্তু মানুষ মনে করবে যে এই লোকে সুইপ করবে। আমি মনে করি এরকম না, এরকম না। আমি মনে করি এরকম একটা ট্র্যাপ ক্রিয়েট করার জন্য বর্তমানে ক্রিয়েট হচ্ছে এবং মানুষ অনেকেই এই জোনকে বাইং করার জন্য অপেক্ষা করতেছে। বেসিক্যালি ভাবে এই জোনটা আমি বিশ্বাস করি যে এই জোনটা একটা অ্যাকচুয়ালি ভাবে এক্সট্রিম জোন হতে যাচ্ছে। আপনাকে আমি বলে দিলাম, দেখি কতটুকু হইতে পারে। আপনারও মতামত আপনি দিতে পারেন যে বিটিসি মার্কেট কি দেখতে পারেন, কতটুকু দেখতে পারেন। তবে আমি মনে করি 50K এর উপরেই থাকবে মার্কেটটা এই সপ্তাহ, এবং এর উপরেই মার্কেটটা পজিটিভ ক্রিয়েট করবে এবং ইউএসডি ডোমিনেন্স এমন কিছুই বলতেছে। এরপরও মার্কেটে নিউজ রয়েছে, অনেক কিছুই হইতে পারে, কারণ একটা নিউজের ইফেক্ট মার্কেটে অনেক আসে এবং ভালো নিউজ হইলে হয়তো ভালো কিছু দেখতে পারি, কিন্তু খারাপ নিউজ হইলে বর্তমান সময় একটু ভালো নেগেটিভে করতে পারে। ওকে, লাস্ট যে আপনাকে লেভেল আপ আপনাকে বলে দেবো তা হচ্ছে যে এই যে 52,000, ওকে 52,000 আর 50,000, আমি এই দুইটাকে এখনো 100% কেউ বলতে পারবে না মার্কেটটা কি আদৌ আমরা 30K 40K আসতে পারি, তবে আমি বিশেষ করি 50K ব্রেক করবে এই কথাটা করার চেষ্টা করবেন।